الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে একটু মুহাব্বতে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আর মায়ার সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে যে যেখানে আছে মহব্বতে মাওলানা মুহাম্মদ করলা
একবার স্বপ্নে দেখলে গোজারে সব গুণা ঝরিয়া পড়ে না দেখায়া নবীজিকে আল্লাহ না শোয়াইবেন কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সবাই মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবীজির পাক বদনে মশা মাছি বসত না বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীজির পাক বদনে মশা মাছি বসত না সেই নবীজির দরুদ পড় হইয়া আশিক দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম গুছিয়ে আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমাদের রহনামা বিশ্ব ওলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরে কেবলাদান হুজুর পাকের ফুত ও পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত ও পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকেরানদের ভবিষ্যৎ ইমাম ডক্টর খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি সাহেব দ্বয়ের পবিত্র কদম মুবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম বসি এবং চুম্বন রেখে উপস্থিত
আজ পাবনা জেলার আমিনপুর উপজেলায় মরহুম সোহরাওয়ালী ব্যাপারী সাহেবের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আজিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী হায়দার সাহেব, সভাপতি জাকের বাড়ি পাবনা জেলা, বিশেষ অতিথিবৃন্দ হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জাকের বাড়ি পাবনা জেলার সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এই আমিনপুর উপজেলা, সাথে উপজেলা, বেড়া উপজেলা থেকে শুরু করে সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ছোট ছোট আদরের স্নেহের কচি কাছে বাবারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের পর এত সুন্দর একটি জান্নাতের বাগান এনে আমাদেরকে হাজির করে দিলেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় মানুষের কোনো অভাব আছে? কথা কইতে অভাব আছে? মানুষের কোনো অভাব নাই, কিন্তু নবী প্রেমিকের বড় অভাব। মসজিদে যখন আমরা যাই, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যায়। একটা সময় ছিল 10 গ্রাম মিলে একটা মসজিদ, ঠিক নেই? 10 গ্রাম, 5 গ্রাম, বিভিন্ন এলাকা মিলে একটা জামে মসজিদ হতো। সেই মসজিদে পরিপূর্ণভাবে মুসল্লি ছিল না। এখন বর্তমান জামানায় প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন মসজিদ। আচ্ছা, এই যে এত মসজিদ আমরা দেখতেছি, এই সব মসজিদকে আল্লাহরে খুশি করতে বানাইছে? চিন্তায় পড়ে গেছেন, কি বলবো না বলবো। খোঁজ নিয়ে দেখবেন, যাচাই বাছাই করে দেখেন, যেই সময় 3-4টা বাড়ি সমাজ মিলে একটা মসজিদ ছিল, তখন তাদের ভিতরে কি মহব্বত ছিল। আর এখন প্রতি বাড়িতে বাড়িতে মসজিদ, নিজের ঘরের লোকদের সাথে মহব্বত নাই। এই মসজিদ মূলত ওই যে হাদিস শরীফে নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে মসজিদ এখন বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে দেখতে পাচ্ছেন, এগুলো আল্লাহরে খুশি করার জন্য বানায় না। যদি তাইলে বলবেন চাঁদপুরি ভাই কেন বানায়? নামাজ পড়তে গেছে, সভাপতির সাথে সেক্রেটারির সাথে দ্বন্দ্ব বাজছে। সেক্রেটারি লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, ওই উত্তর পাড়ায় যদি মসজিদ বানাইতে পারে, আমরা দক্ষিণ পাড়া কি বয়ে থাকবো? আমরা কি মসজিদ বানাইতে পারি না? অমুকের বাড়ির লোকেরা যদি একটা মসজিদ বানাইতে পারে, তোরা কি পারবি না? এগুলো হচ্ছে সমাজে ধাক্কা ধাক্কির মসজিদ, হিংসা বিদ্বেষের মসজিদ। আজ মসজিদ বড়, মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদারের বড় অভাব। কথা কোন ঠিক না বেঠি? ইমানদারের বড় অভাব। আজ ঘরে ঘরে আলেমের অভাব নাই, কোথায় কোথায় দাঁত বেদাতের ফতুয়া দিয়ে দেয়। 20 বছর আগে, 30 বছর আগে 2-3টা বাড়ি ঘুরলে একজন কোরআনে হাফেজ বের করা যাইতো না। এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হাফেজের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই,
কিন্তু মসজিদে ইমানদার খুঁজে পাওয়া যায় না। আর যেই সময় এলাকা ঘুরলে একজন আলেম পাওয়া যাইতো না, সই শুদ্ধ ভাবে ওই রকম মুফতি মুহাদ্দিস ছিল না। যারা অশুদ্ধ অবস্থায় হলো কোরআন শিখাইতো, হাদিস শিখাইতো, মক্তবে পড়ালেখা করাইতো, ওই সময় দেখা যাইতো সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে গেলে মসজিদে মুসল্লির অভাব ছিল না। আবার বাড়ির দিকে যখন আসতো ঘরের কোনায় দেখা যাইতো মহিলারা গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে। এখন ঘরের কোনায় টেলিভিশনের আওয়াজ আর মোবাইলের রিলসের আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন, এমন তো নয় এই এলাকায় মানুষ নাই। এলাকায় শুরুতে চেহারা শুরুতে মানুষ আছে, কিন্তু প্রকৃত পক্ষে আশরাফুল মাখলুকাত যে শ্রেষ্ঠ জীব মানুষ, মনুষ্যত্ববোধ যাদের ভিতরে আছে ওই রকম মানুষের বড় অভাব আছে। এখানে গান বাজনা হয় না, কারো বিরুদ্ধে কোনো মন্তব্য হয় না। আসর নামাজের পর থেকে শুরু হয়েছে মিলাদ দিয়ে। কার মিলাদ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই মিলাদের আওয়াজ যদি আপনাদের কানে যায়, যেই লোকটা ইমানদার সে কখনো বাড়িতে থাকার কথা না। মিলাদ কোন বেঈমানের জন্য না, কথাগুলো শুনলেন। নবীর মিলাদ কোন মুনাফিকের জন্য না, নবীর মিলাদ কোন বেঈমানের জন্য না। নবীর মিলাদ পড়বে যারা ইমানদার তারা। এখন হিসাব মিলায়েন ইমানদার কয়জন আছে। যেটা সবচেয়ে বড় বাস্তবতা, সমাজে আমাদেরকে মানুষ ভণ্ড কয়। আমরা যারা বিশ্ববিখ্যাত ফরিদপুরের মুরিদ, যারা আমরা জাকের পার্টি করি, আমার ঘরে দেখলে মানুষ ভণ্ড কয়, বেদাতি কয়, ঠিক না? এখন আমাকে সাথেই যারা ছিল এরা এখন আমাকে বিরোধিতা করে, কথা বলে। এতে আমাকে কিচ্ছু আসে যায় না। মাহফিল যার, তিনার ইজ্জত তিনিই রাখবে, কথা বল, ঠিক না? আমরা গোলামি করতে আসছি, নবীর গোলামি করতে আসছি, আউলিয়া কেরামদের গোলামি করতে আসছি। আল্লাহ তাআলা যদি পরিবেশ তৈরি করে দেয়, কোরআন থেকে তার হাবিবের পক্ষে কথা বলবো, কথা বল। এখন কে আমার কথা শুনলো, কে শুনলো না, কে আমাদের পক্ষে আসলো, কে আমাদের বিরোধিতা করলো, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আসছে রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে, এখন তার হাবিবের পক্ষে কথা বলবো, তিনি পরিবেশ তৈরি করে দিবে, কথা বলেন, ঠিক না? ইসলামের আলো, ইসলামের আলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছে, আল্লাহর কোরআন থেকে আলোচনা করে যাই। বাইরে থেকে যারা শুনতেছেন, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, যদি সম্ভব হয় মোবাইল আছে মাইকের কোনায় লাগায় রাখেন। পরবর্তীতে আবার এই কথাগুলো আপনারা যাচাই বাছাই করিলেন আপনাকে দেশের আলেমদেরকে দিয়া। নবীর মিলাদ, নবীর পক্ষের কথা ভালো লাগবে যারা ইমানদার তাদের কাছে, যারা বেঈমান তাদের কাছে রাসূলুল্লাহর কথা ভালো লাগে না। আজ আমাদেরকে সমাজে, মসজিদে, মাদ্রাসায়, সেমিনারে আমাদেরকে আমলের আলোচনা শোনায়, আমাদেরকে আমলের দাওয়াত দিচ্ছে, জান্নাতের লোভ দেখাচ্ছে, জাহান্নামের ভয় দেখাচ্ছে, কিন্তু ইমানের কথা কেউ কয় না, কথা কয় না। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমিনপুরের জাকের ভাইয়েরা, ইমান আগে নাকি আমল আগে? জোরে জোরে, ইমান আগে নাকি আমল আগে? তো তারা তো আমাদের আমলের ওয়াজ শিখায়, ইমানের কথা তো কেউ বলতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের
এক নম্বর পাড়ায় সূরাতুল বাকারায় 1 নম্বর পাড়ার 4 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, সর্বপ্রথম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওয়াবাশশিরিল্লাযীনা মানে তোমাদের জন্য শুভ সংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য শুভ সংবাদ। তারা কারা? কাদের জন্য শুভ সংবাদ দিলেন আমার আল্লাহ? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য শুভ সংবাদ। কোরআনে আল্লাহ ঈমানদারদেরকে আগে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা কয় ইউবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আবার আমার আল্লাহ 5 নম্বর পারার 17 পৃষ্ঠায় জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আল্লাহ রাব্বুল আলামিন আবার 16তম পারার 3য় পৃষ্ঠায় কয় যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ যত জায়গায় আমলের কথা বলছে, হে সভাপতি সাহেব থেকে শুরু করে অতিথি বিন্দু, নেতৃবৃন্দু, ভাইয়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের যত জায়গায় আমলের কথা বলেছেন, নামাজের কথা বলছে, রোজার কথা বলেছে, হজের কথা, যাকাতের কথা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল ইবাদত, বন্দেগী, যত আমলের দাওয়াত আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছে। এই আমলের দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছে। চিৎকার করে বল মারহাবা। আমার আল্লাহ কই বান্দারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ কোনো বেঈমানের ডাক দেয় নাই, মুনাফিকের ডাক দেয় নাই। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আজকে শুকরিয়া আদায় করছি সেই প্রভু দরবারে। রমজানুল মুবারকের পরে আবার এত সুন্দর একটি জান্নাতের বাগানে আমার আল্লাহ তাআলা আমাদেরকে এনে হাজির করে দিলেন। ওই আল্লাহ তাআলা যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছে, সব জায়গায় আমার আল্লাহ আগে ঈমানদারদেরকে দাওয়াত দিয়েছে। এখন আমিনপুরের মুসলমানেরা, এই যে পাবনা জেলার মুসলমানেরা, আমার বাবার পাগলেরা, জাকের পার্টির একনিষ্ঠ সৈনিকেরা, হয়তো আজকে আমার ভাই জাহাঙ্গীর আলম ভাই মালয়েশিয়ার জমিনে বসে আছে, কিন্তু বাবার মৃত্যুবার্ষিকীর কথা স্মরণ করে এত সুন্দর একটা বাগান সাজাইছে। আজকে লোকটা বাড়িতে নাই, কিন্তু টাকা খরচ করে কত সুন্দর আয়োজন করেছে। যদি বুকে হাত দিয়ে বলতে বলি, এই পাবনাতে, এই কাশীনাথপুরে, আমিনপুরের কয়টা মাহফিলের মধ্যে এত সুন্দর করে সাজায়া ভিতরে লাইটিং লাগায় দেয়, ফ্যানের ব্যবস্থা করে দেয়। এই যে এত আয়োজন সাজাইলো কার জন্য? এই আয়োজন আমার নবীর পাগলদের জন্য। নবীর পক্ষের পাগলগুলো যাহারা জান্নাতের বাগানে আইসা বসবে, নবীর পক্ষের পাগলেরা যাহারা, আমার নবীর আশেকেরা দূর দূরান্ত থেকে আইসা বেহেশতের বাগানে তারা বসবে। একটুখানি হলেও তাদের খেদমত যেন করা যায়, এই জন্যই তো আয়োজনটা আজকে আপনারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধুকে যদি বলি, আপনাদের মনে হয়তো কষ্ট হবে। চাঁদপুরি ভাই, আমরা যে এত বড় মাহফিল সাজাইলাম, এত বড় আয়োজন করলাম, একটু আগেও তো কোনো মানুষ ছিল না, কেন তারা আসলো না? আপনাদের মনে হয়তো কষ্ট হবে, আপনাদের মনে হয়তো দুঃখ হবে। এই দুঃখ যাতে আপনারা না পান, কষ্ট যাতে আপনাদের না হয়, আল্লাহর কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা শুনিয়ে দিয়ে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর আগে আমার নবীর কাছে যে কোরআনুল কারীম পাঠাইলেন, আমার নবীর
নবীর কাছে যে কোরআন আল্লাহ পাঠাইলেন, এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই কোরআনুল কারীমের দাম বেশি নাকি আমার নূরের নবীর দাম বেশি? এই কার দাম বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে আজকে মানুষ কম দেখেন, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। যুগে যুগে আদম বাবা থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সত্যের পক্ষে সব জায়গাতেই ভেজাল ছিল। সত্যের পক্ষে মানুষের সংখ্যা কম। নবী যখন প্রথম যুদ্ধের ময়দানে যায়, ইসলামের প্রথম বিজয় 17 রমজান বদরের যুদ্ধে, নবীজির সঙ্গে ছিল মাত্র কত 313 জন। কাফেরের সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে। বিজয় কাগো হইছে, কথা কয় না, ঘুমায়। বিজয় কাদের হইছে? জোরে আমার নবীর কলিজার ধন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে 72 জন নিয়ে কুফা নগরীতে রওনা করেছিলেন। নবীর আওলাদের সঙ্গে কতজন? আমার অভ্যাস খারাপ, কথা কইতে হবে। কতজন? নবীর আওলাদের সঙ্গে 72 জন, আর এজিদের দলে ছিল 22,000। এখন সংখ্যায় কম কারা, বেশি কারা? সংখ্যায় কম আমরা। সত্যের পতাকা যার হাতে, সত্যের পতাকা হাতে নিয়ে যিনি কারবালার ময়দানে গেলেন, তিনার সঙ্গী মাত্র 72 জন, আর মিথ্যার দলের সাথী 22,000। কথা বলতে হইব। আজকে সমাজের ভিতরে যেদিকেই তাকাই না কেন, যেদিকেই যান না কেন, সব আলেম ওলামারাই তো মসজিদে আলোচনা করে কি হাসরের ময়দানে বনী ইসরাইলের উম্মতের, নবীদের উম্মতের কাতার হবে 72টি, আর আমার নবী আখির জামানার পয়গাম্বরের উম্মতের কাতার হবে 73টি। 73টা কাতারের মধ্যে 72টাই যাইব জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা মাত্র যাইব জান্নাতে। এখন ওই একটা দলের হিসাব যদি করেন, জাহান্নামের দল বড়, জান্নাতের দল কিন্তু ছোট। জাহান্নামের দল হইছে 72 কাতার, জান্নাতের দল 1 কাতার। এই 1 কাতার কারা? আমার নূরের নবী কয়, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবীর দেখানো পথে, আমার সাহাবায়ে কেরামদের দেখানো মত এবং পথের উপরে তাজরে, এরাই হচ্ছে সেই দল। আর এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেই দলটাই হচ্ছে সংক্ষেপে সুন্নি দল, আর এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে বলো কইতে না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নূরের নবী রাহমাতুল লিল আলামিন রে ডাক দিয়ে কয়, হাবিব, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন।
সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায়। যারাই যেখান থেকে শুনতেছেন আপনারা নোট করে রাখেন রে বন্ধুরা, বাবারা। আমার নবীজির কাছে আমার আল্লাহ কয়, এই যে আমরা দাওয়াত দিচ্ছি, ও জাকের পার্টির গোলামের আমার ভাইয়েরা, এই যে আমাদের মাহফিলটা এক কথায় বলতে পারেন সুন্নি মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া, ওলি আল্লাহদের মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া, জাকের পার্টির ব্যানারের মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে আহ্বান করা। যদি বলবেন কেমনে, আমার হুজুর কেমনা যান ওই 1354 সালে যখন বিশ্ব জাকের মঞ্জিলে 88 অজরপাড়া গ্রামে একটা সোনের ঘর বানাইছে, সেখানে হুজুর কেবলা দান দাঁড়িয়ে বলছে, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা দাওয়াত নামা দিয়ে পাঠাইছে, একটা মিশন নিয়ে পাঠাইছে। সেই মিশনটা কি? সেই মিশন হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত তরিকার দাওয়াত। করে বলা যাবে কি মারহাবা? এই জন্যই তো বলে না বন্ধু, জাকের মঞ্জিলের মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে আহ্বান করা, সুন্নি মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া, জাকের পার্টির ব্যানারে আজিমুস শান ইসলামী জলসার মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে আহ্বান করা। এখন আমাদের ডাকে তো সবাই সাড়া দেয় না। কেন সাড়া দেয় না? আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীর কাছে কোরআনটা পাঠাইছে, পায়ে হাত দিয়ে বইলা যায়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, আরেকজনের সামনে প্রতিবাদ করতে পারবেন। ওই সমস্ত আলেম সমাজরাতে কয় কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কোনো কথা নাই, কোরআনুল কারীমে নবীজির ব্যাপারে আল্লাহ কোনো কিছুই বলে নাই। আল্লাহ কি বলছে? এদের একটাই মাত্র যুক্তি। আল্লাহ কোরআনে কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আর নবী কইছে আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত দিয়া গ্রামের সাধারণ মানুষদেরকে, যুব সমাজদেরকে আজকে নবীর পক্ষ থেকে তাদেরকে আলাদা করে দিচ্ছে, রাসূলুল্লাহর দল থেকে তাদেরকে অন্যদিকে তারা নিয়ে যাচ্ছে। তবে এতটুকু মনে রাখেন, আজকে আমি চাঁদপুরি ভাই আপনাদের সামনে বলে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, বেশি দিন লাগবে না, 10টা বছর যাইতে দেন, আপনারা জাকের পার্টি করেন অথবা না করেন, যারা হুজুরের গোলামি করতেছেন, আপনারা নিজেরাই নিজেদের কপালের মধ্যে থাপড়াইবেন। কেন? এমন একটা সময় আসতেছে, মারা গেলে জানাজার পরে দোয়া করা বেদাত বানায় দিল, মানুষের মৃত্যুবার্ষিকী পালন করা বেদাতি বানায় দিল, নবীর মিলাদ করা আজকে বেদাতি কয়, নবীর দ্বারে সালাম দেওয়া বেদাতি কয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া কাজকে বেদাতি বলে। আর 10টা বছর যাইতে দেন, এই জমিনে দোয়া বলতে কোনো কিছুই থাকবে না। তবে এতটুকু বলে দিয়ে যায়, আর যারা জাকের পার্টির পতাকার তলে আছেন, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে, আপনাদের আওলাদদেরকে এই সত্যের পতাকার তলে যদি দাবিত করতে পারেন, তাদেরকে যদি সত্য তরিকার বায়াত গ্রহণ করাইতে পারেন, মনে রাখবেন অচিরেই ওই সমস্ত দুশ্মনের রাসূলদের বিরুদ্ধে সময় আসবে, এরাই প্রতিবাদের জোয়ার তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেরা নেতৃত্ব দিচ্ছেন, সন্তান পরিবার পরিজনকে এগুলোর কোনো কিছুই শিখাচ্ছেন না। আপনি বড় উপরের পোস্টের সভাপতি কন আর সহযোগী সংগঠন কন, উপজেলা কন, ইউনিয়ন কন, আপনি নেতৃত্ব দিচ্ছেন, অথচ দুঃখের বিষয় আপনার সন্তান জাকের বাড়ি সম্পর্কে জানে না, বিশ্ববিখ্যাত ফরিদপুরি সম্পর্কে জানে না। আপনি আফসোস করবেন, কেন? মরার পরে দোয়া করতে মানুষ হইতেন না। মরার পরে দোয়া করার মানুষটা খুঁজে পাইবেন না। তবে এতটুকু প্রখ্যাত দিয়ে বলতে পারি, পৃথিবীর সমস্ত দুশ্মনের রাসূলের একত্রিত হয়ে আজ তথাকথিত লামাজারি আহলে হাদিস চক্র পশ্চিমাদের দালালি যাহারা করে, সকল শক্তি একত্রিত হয়ে যদি তারা চেষ্টা করে আমার নবীর মিলাদ ত্যাগ, ওই আল্লাহদের গুণগান বন্ধ করতে, ততক্ষণ পর্যন্ত পারবে না যতদিন পর্যন্ত আমার কেবলাল হুজুর পাকের এই পাগল মুরিদানরা পৃথিবীর
জমিনে থাকবে, জাকের পার্টি একটা নেতা কর্মী যতদিন বেঁচে থাকবে, নবীর মিলাদ কিয়াম ওলি আল্লাহদের গুণগান এই জমিন থেকে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান! নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান! জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ! নারে তাকবীর! আজ পৃথিবী নিয়ে তো চক্রান্ত হচ্ছে। আমিনপুরের মুসলমানেরা গভীর মনোযোগ। এই যে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, সর্বপ্রথম যদি বলি, আজ বিশ্বের মধ্যে মুসলমানদের এত ভাগ, মুসলমানদের মধ্যে এত ফিতনা সৃষ্টি কারা করছে? কোন রিক্সাওয়ালা করে নাই, ব্যান্ডালিওয়ালা করে নাই, জানমুড়ি বিক্রেতা করে নাই, এলাকার কোন সুফার কৃষক মানুষের মধ্যে এত দল ভেদাভেদ সৃষ্টি করে নাই। এই সমস্ত দল ভেদাভেদ সৃষ্টি করেছে আমার মতো এই সমাজের আলেমরা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতির জন্য দায়ী একমাত্র আলেম সমাজ। আজ এই যে মানুষ বাইরে থেকে শোনে, এদের কান গুলারে ঝালাফালা করে বলাইছে যে কি এদের এখানে যাইস না, এটা বন্ডামি হয়, বেদাতি হয়। কথা কয় না, চুপ করে দিচ্ছে। সাধারণ মানুষদেরকে এমন ভাবে বুঝাচ্ছে যে দুনিয়ায় আমরা মনে হয় জাহান্নামী। তবে লিখে রাখো, দেখা হবে ময়দানে হাসরে। কথা কয় না, দেখা হবে ময়দানে হাসরে। আর হাসর তো পরে, কবরে যেদিন যাবো সেদিনই তুই টের পাবি আমরা সঠিক না পাবো ঠিক। আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদেরকে পশু পাখির মতো হত্যা করতেছে। এই যে ঘুমটাওয়ালা হুজুরেরা দাড়ির মধ্যে একেবারে মেহেদি দিয়া লাল বানায়া, মাথায় টুপি মাথায় দিয়া, ভাগরি ভরে একেবারে ঘুমটা এটার উপর আরেকটা দিয়া টিভির সামনে বসে বসে ফতুয়া দেয়। বর্তমানে তথাকথিত কিছু জাহের আছে, এরা এখন বলতেছে ইরানকে তারা সিয়া ফতুয়া দিচ্ছে। ইরান যেই নাকি আমেরিকার এই ঘাঁটিগুলোতে ইসরায়েলে হামলা চালাইতে শুরু করছে, আজ মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে ফতুয়া দেয়। এই জাতি, এই আলেম সমাজের উদ্দেশ্যে যদি বলি, আজ থেকে 2 বছর আগে ধরে, 3 বছর ধরে, বিগত বছরগুলো ধরে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদি নাসারারা দখল করলো। মুসলমানদের শিশু বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, গর্ভবতী নারীদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, মুসলমানদেরকে তারা কচু গাছের মতো জবাই করতেছে। কই একটা মুসলিম নেতা তো মাথা ছাড়া দিল না? দিছে? সৌদি আরব বলেন, কুয়েত বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, কাতার বলেন, এরপরে বাহরাইন বলেন, আফগানিস্তান বলেন, একটা মুসলিম রাষ্ট্রের মুসলমান নেতারা মাথা ছাড়া দেয় নাই। তারা কি করছে? নাকে তেল দিয়া এসি চালায় তারা ঘুমাইছে। আমাদের দেশের হুজুরেরাও ঘুমাইছে। এখন যেই নাকি মধ্যপ্রাচ্য থেকে ইরান মাথা ছাড়া দিয়ে উঠছে, ইরান একের পর এক ইসরায়েল বাহিনীদেরকে আজ তারা আক্রমণ করতে শুরু করছে, তারা মরতে শুরু করছে, আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাইতে শুরু করছে। এখন সব মুসলমান নেতাদের ঘুম ভাঙছে। এখন তারা বলতেছে এটা একেবারেই অনৈতিক কাজ, এটা তীব্র নিন্দা জানাই। কিরে চুরের দলেরা, এতদিন তো তোরা ইহুদিরা দিয়ে মুসলমানদেরকে মারলো, কোনো প্রতিবাদ করলি না, আর এখন মুসলমানরা ইহুদিদেরকে মারতে শুরু করছে। এখন সকলের গায়ে আগুন জ্বলছে। বুঝতে গেছি এরা প্রত্যেকটা মুসলমান নামবাড়ি পশ্চিমাদের দালাল। কথা বলেন ঠিক না? এরা প্রত্যেকটা পশ্চিমাদের দালালি করতেছে। আর এই দালালির সবচেয়ে বড় চক্র আমার দেশে এই তথাকথিত কাজ্জাব, ইসলামের দুশমন যাহারা, মাযহাবকে যারা অস্বীকার করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে, এরাই হচ্ছে পশ্চিমাদের গোলাম। এখনো বুঝতেছেন না মুসলমান? বুঝবেন, সেদিন আর কোনো কুল পাবেন না। এখনো সময় আছে, আল্লাহর কদমে যান।
ইসলাম জানতে হলে, বুঝতে হলে, নবীর আদর্শ কি শিখতে হলে আউলিয়া কেরামদের কদম ছাড়া পৃথিবীতে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। এখন সব দেশ মাথা ছাড়া দিছে না, না বানায় বানায় করতেছি। খবরে দেখা যায় তাদের ট্যাগ লাগাইছে তারা শিয়া। আরে নবীরে ভালোবাসে, যদি নবীর আহলে বাইতকে যদি ভালোবাসলে শিয়া হওয়া লাগে, সমস্যা কি? যে মাওলা আলী যারে আল্লাহ বলছে আসাদুল্লাহ, যিনার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে, সুবহানাল্লাহ কয় না, যার জন্ম খানায় কাবার ভিতরে পৃথিবীতে একমাত্র তিনি, তার জন্মটা খানায় কাবার ভিতরে হয়েছে। যার দুই আওলাদ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সর্দার, সেই হোসাইন কারবালার ময়দানে এই ইরাকে কুফা নগরীতে ইজিদ বাহিনীর কাছে মাথা নত করছে। আমরাও করবো না, কথা বলে না। রাজি আসিনি, রাজি আসিনি, কোনো ভয় নাই। কষ্ট হইতেছে, কষ্ট পাওয়ার কিছু নাই। মাওলা আলীর সাথে নবীর কি সম্পর্ক ছিল? তবে বলে দেই, ইরান পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো মাথা নত করতে পারে না। একা সব পরশক্তিদের বিরুদ্ধে লড়তেছে, একা, এরপরও মাথা নত করতেছে না। জীবন দিলে এরপরও তারা মিথ্যার কাছে মাথা নত করবে না। আমরা তো সেই মুসলিম জাতি, কথা বল ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এত সমান আরেকটা লাইন দিতে, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া বানাইলা, হায় দুনিয়াতে পাঠাইলা, দিন সব বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। হাবিব, আমার নবীজি তাদেরকে ডাক দেয়, আল্লাহ তাআলা যেমনি ভাবে আমরা মানুষদেরকে ডাক দিচ্ছি সত্যের পতাকার তলে, নবীজি যখন ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে কয়,
وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله আয় নবীর কদম মোবারকে আয় কেন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার রাসূল তোদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো এ মুসলমানেরা ওই জাতি নবীর ডাকে তারা সাড়া দেয় নাই তারা কি করলো লাওয়াউ রুউসাহুম আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে লাওয়াউ রুউসাহুম শব্দের অর্থ হলো নবীর দিক থেকে তারা মাথাটা ঘুরিয়ে নিল ঠিক যেইভাবে আজকে যদি বোঝাই ১৫০০ বছর আগের ওই জাতি আর বর্তমান জাতির সাথে কোনো তফাৎ খুঁজে পাইবেন না মাহফিল আমরা সাজাইলাম মাহফিলে সব ধরনের মানুষ আইসা শুনতে শুরু করে যখন নবীর পক্ষে কথা বলতে শুরু হয় ওলি আল্লাহদের পক্ষে কথা বলা শুরু হয় জাকের পার্টির কথা বলা শুরু হয় নবীজিকে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলতে শুরু করে এক শ্রেণীর মানুষ তারা মাথা ঘুরে বাইরে থেকে বাড়ির দিকে চলে যায় কথা বলেন ঠিক না এই মাথা ঘুরেন না জাতি নতুন জন্ম হয় নাই এই জাতি ১৪০০ বছর আগেই ছিল লাওয়াউ রুউসাহুম নবীর দিক থেকে মাথা ঘুরে নিছে কেন ওয়ারাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন তারা বলতে শুরু করছে আমরা নবীজির ডাকে কেন সাড়া দিন তারে দেখতে তো আমাদের মতোই দেখা যায় ঠিক নাউজুবিল্লাহ কালকে বাজারে যায় এদের মধ্যে অহংকার ঢুকছে নবীর ডাকে কেন সারা দেব তারা দেখতে তো আমাদের মতোই দেখা যায় নাউজুবিল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা তারা বলতেছে ইয়াসিন সূরা আল্লাহ তাআলা জানিয়ে দেয় ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা যে তার ডাকে কেন সারা দেব তারা দেখতে তো আমাগো মতোই মনে হয় নাউজুবিল্লাহ আপনাদের কি মনে হয় আমরা কি নবীর মতো কথা কয় না মসজিদে আলোচনা হয়নি মাহফিলে সেমিনারে কথা আছে বানা আছে আমরা নবীর মতো কে কইছে আল্লাহ কোরআনে কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো কত বড় দুঃসাহস কত বড় নাফরমান কত বড় বেয়াদব হলে রাসূলুল্লাহকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে এই আয়াতের মূল ভাব অর্থটা কি আয়াতের ব্যাখ্যা কি যেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যেই নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিলেন আজ কেন আট্টশির মাহফিল জাকের পার্টির মাহফিল হলে কথা নাই বার্তা নাই কেন শুধু নবী নবী করা হয় কারণ আমার হুজুর আমাদেরকে সারা জীবন নবীর গুণগান শিখাইছে নবীর গুণগানই হচ্ছে ঈমান ঠিক কিনা ঠিক কিনা নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান আল্লাহ পাক কোরআনুল কারীমের ১০ নম্বর পারায় আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করছে সূরা তাওবায় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ এই আয়াত আলোচনাটা গতকালকে গাইবান্ধাতে করেছিলাম আজ পরিবেশ পরিস্থিতিতে একই আলোচনার আয়াত আবার আপনাদের সামনে চলে আসছে আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা রূহুল্লাহ তিনারা আল্লাহর পয়গম্বর ঠিক কি না এখন দুনিয়ার মানুষ তাদেরকে খোদার বেটা বানায় ফেলাইছে নাউজুবিল্লাহ আল্লাহ কি কাউকে জন্ম দেয় না তিনি কারো থেকে জন্ম নিয়েছেন না আল্লাহ এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে তিনার জামানায় তিনি হাঁটতেছে তো মাটির সাথে বৈশা মাটির মধ্যে তাকে চিন্তা করতেছে যে আল্লাহ তাআলা এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন এই মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিবেন কিভাবে আবার তিনি কোটি কোটি বছর পরে এই মাটি থেকে আমাদেরকে জিন্দা করবেন ঠিক সুবহানাল্লাহ মাটি দিতে গেলে দোয়া পড়েননি মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহর পয়গম্বর যখন এই চিন্তা করতেছে যে এই মাটি থেকে আমাদেরকে বানাইলো, মাটির সাথে মিশে যাব, আবার এখান থেকে আমাদেরকে উঠানো হবে কেমনে, এই চিন্তা যখন করতেছে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের সাথে সাথে পাঠাচ্ছে, আজরাইল যা, এই মুহূর্তে তুই উযাইর আলাইহিস সালামের জান কবজ করে লয়ে আবি। জোরে কইতে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে উযাইর আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মানুষ তারে দাফন করলেন, মাটি দিয়ে দিলেন। ও আমিনপুরের মুসলমানেরা, সুন্নি বাবারা, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আমার আল্লাহ কয়, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। 100 বছর পরে আবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কবর থেকে জিন্দা কইরা উঠাইলেন। সুবহানাল্লাহ। 100 বছর আগে যে লোকটা মারা গেছে, হঠাৎ যদি আপনাদের এলাকার রাস্তা দিয়ে ওই লোকটা হাঁটে, মানুষ দেখলে তো ভয় পাইব। এখন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ 100 বছর পর আবার জিন্দা করে উঠাইছে। এখন মানুষ দেখে কয়, কে গো তুমি? তোমারে দেখতে উযাইরের মতো দেখা যায়। উযাইর আলাইহিস সালাম কয়, আমি নিজেই তো উযাইর। কয়, না না, এটা তো হতে পারে না, আমরা তাকে তো 100 বছর আগে মাটি দিয়েছি, তিনি জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি কবরে আছেন। উযাইর আলাইহিস সালাম কয়, আল্লাহ তাআলা আমারে আবার কবর থেকে জিন্দা করছে। পুরাপুরি প্রমাণ যখন হয়ে গেছে, এখন অকালাতিল ইয়াহুদু, ইহুদি নাসারারা বলতে শুরু করছে, আল্লাহরে 100 বছর পরে যেহেতু আবার তারে জিন্দা বানাইছে আল্লাহ, উযাইর মনে হয় খোদার বেটা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মুজিজা দেখা তারে খোদার বেটা বানায় ফেলাইছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা ঈসা রূহুল্লাহর বাপ ছাড়া তাকে আল্লাহ জন্ম দিয়েছে, বাপ ছাড়া তার জন্ম হয়েছে। কুম বিইজনিল্লাহ বললে কবর থেকে মানুষ জিন্দা হয়ে যায়। আসমান থেকে খাবার চাইলে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। ঈসা রূহুল্লাহর 6টা মুজিজা দেখা ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা উযাইর আলাইহিস সালামের একটা মুজিজা দেখা খোদার বেটা বানায় ফেলাইলো। নাসারারা ঈসা রূহুল্লাহর 6টা মুজিজা দেখা তাকে খোদার বেটা বানায় ফেলাইলো। আমার আল্লাহ কয়, হাবিব, একটা মুজিজা, 6টা মুজিজা দেখা তারা ওই পয়গম্বরদেরকে আমার বেটা, খোদার বেটা বানায় ফেলাইছে। আপনি তো আমার হাবিব, এই কোরআনে আপনার তো একটা না, 2টা না, 100 না, 200 না, এই কোরআনুল কারিমে আমার নবীর 65,000 মুজিজা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। একটা 6টা মুজিজা যদি খোদার বেটা বানায় ফেলায়, আপনার তো 65,000 মুজিজা না জানি আপনারে খোদাই বানায় ফেলায়, না জানি আপনাকে তারা খোদাই বানায় ফেলায়। বন্ধু, আপনি তাদের সামনে দাঁড়ায় বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসবে না। চিৎকার মেরে বলা যাবে নি আল্লাহু আকবার। আজ কথায় কথায় নবী আমাকে মতো, এই সমস্ত চিন্তাধারা যাদের মধ্যে, এরা তো মুসলমানই না। আরে বেটা, আমারে যারা স্বপ্ন দেখলো সে তো স্বপ্নই দেখলো, ইবলিসের দেখাইলো।
আর আমার নবীর স্বপ্নে দেখলে সেটা কি স্বপ্ন না বাস্তব? এটা বাস্তব। মান রাআনি ফিল মানামি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফিস সূরাতিহি। নবী কয় যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের একটা হাদিস, মাওলা আলী ঘুমিয়ে আছে, সুবহানাল্লাহ কোন, মাওলা আলী ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বলে না সবাই, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, চিৎকার মেরে কলিয়া রাসূলুল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলেন, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবীজির পিছনে নামাজ পড়েছে। নবীজি নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া আমাদের মসজিদে বিভিন্ন জায়গায় ইমাম সাহেবেরা মুসল্লিদের দিকে ঘুরে বসে। আমার নবীজি নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর নবীজি সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসেছে। এমন অবস্থায় একজন মহিলা গাছের কিছু খেজুর নবীজির দরবারে নজরানা হিসাবে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারকে খেজুর গুলো খেদমত হিসাবে দিলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
এই খেজুরগুলো সবার সামনে বন্টন করে দাও। রাসূলুল্লাহ হুকুম মাথায় নিয়ে সাহাবায়ে কেরাম সবার সামনে খেজুরগুলো বন্টন করে দিলেন। মাওলা আলীকে একটা খেজুর খাইতে দিলেন। মাওলা আলী একটা খেজুর পাওয়ার পর স্বপ্নের ভিতরে আবার হাসান আর হুসাইনের জন্য এক এক রাওয়ায়াত এক এক ভাবে আসছে, তাদের জন্য হাত পাচ্ছে, বলে আরো দুইটা দেন। নবী কয় একটাই তোমার ভাগ্যে আছে। এই বলে স্বপ্ন ভেঙে গেল। হযরতে আলী স্বপ্ন ভেঙে যাওয়ার পর এখন ফজরের আজান হয়ে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে। মাওলা আলী মসজিদে নববীর দিকে নামাজ পড়ার জন্য রওনা করছে। মসজিদে নববীতে গেছে, যায় দেখে আমার নূরের নবী স্বপ্নের মধ্যে যেই কেরাত দিয়া ফজরের নামাজের ইমামতি করলো হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, নামাজের ইমামতি করে নবী যেই কেরাত গুলো পড়েছে হযরত ওমর ফারুক আজম সেই কেরাত দিয়ে নামাজ পড়তেছে। আমি কই স্বপ্ন দেখলাম নবী যেই কেরাত পড়ে ওমর ফারুক আজম সেই কেরাত দিয়ে নামাজ পড়ে। ওমর ফারুক আজমের নামাজের সালাম ফিরানো হয়ে গেল। স্বপ্নের মধ্যে যেইভাবে আমার নবীজি সালাম ফিরায়া সাহাবীদের দিকে ঘুরে বসছে, ওমর ফারুক আজম একইভাবে নামাজের সালাম ফিরায়া সাহাবাই কেরামদের দিকে ঘুরে বসছে। ওমর ফারুক আজম সাহাবীদের দিকে ঘুরতে দেরি একজন আগন্তুক মহিলা গাছের কতগুলো খেজুর ওমর ফারুক আজমের দরবারে নিয়ে আসে। আলী কয় কারবারটা কি? একটু আগে ঘুমের ঘরে যা যা স্বপ্নে দেখলাম তাই তো ঘটতেছে। শরীরের পশমগুলো সবার কিন্তু দাঁড়িয়ে যাওয়ার কথা। আমার নবী কত বড় রহমাতুল লিল আলামিন রে। স্বপ্নের মধ্যে মাওলা আলী দেখলেন যে দৃশ্যগুলো, ওই মহিলা খেজুর নিয়ে আসছে। এখন ওমর ফারুক আজম সাহাবীদেরকে কয় সবাই রে খেজুর গুলো ভাগ করে দাও। মাওলা আলীকে একটা খেজুর দিয়েছে। স্বপ্নের মধ্যে যে স্বাদ অনুভব করেছে ওই স্বাদ এই খেজুরের মধ্যে বিদ্যমান। একটা খেজুর যখন হাতে দিয়েছে মাওলা আলী মুখে দিয়েছে, আরেকটা খেজুরের জন্য হাত পাচ্ছে। ওমর ফারুক আজম ডাক দিয়ে কয় আমার নবী তোমার জন্য একটা খেজুরি বরাদ্দ করে দিয়েছে। আমার রাসূল একটা খেজুরি বরাদ্দ করছে। আলী কয় কেমন কাজ করলাম? স্বপ্ন দেখলাম আমি, ঘটনা ঘটাইলেন আপনি। আল্লাহু আকবার। স্বপ্নে দেখলাম আমি। তাইলে কি স্বপ্ন আপনিও কি দেখছেন? কয় না। কয় তাইলে কি আপনি কোন অদৃশ্যের খবর রাখেননি? কয় না। কয় তাইলে যা কিছু ঘটলো এই ঘটনাগুলো আজকে রাত্রেই তো আমার সাথে ঘুমের ঘরে নবীজি ঘটাইছে। এবার ওমর ফারুক আজম কয় যেহেতু খেলাফতের দায়িত্ব নবী দিয়েছে, অর্ধ পৃথিবীর বাদশাহী করি, যেহেতু ইমাম বানাইছে, এলাকার মানুষের খবর রাখার ক্ষমতা তো দিয়েছে। আমার নূরের নবী হাদিসে কয় ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। তোমরা মুমিনদের নজরকে ভয় করো। কেন? মুমিনেরা আমি আল্লাহর নূর দিয়া দেখে বলে এখন এই সব নবীরা এলাম আজাবে হালে হাদিস চলার কবে এই যে বন্ডামি শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর। এই যে বন্ডামি শুরু হয়ে গেছে কি? যে মুমিনের আল্লাহর নূর দিয়া দেখে, এই যে বন্ডামি। আর এই কচ্ছপের নজরকে তোমরা বিশ্বাস করো, কচ্ছপের নজরকে তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু ওলি আল্লাহদের নজরকে তোমাকে বিশ্বাস হয় না। কষ্ট হইতেছে আপনার অনেক। সভাপতি সাহেব একটা চেয়ার দিলে ভালো হইতো, বইতে পারতেছে না। আমি বলতে চেয়ার দিয়েছিলাম। তাই কচ্ছপের নজর সবাই বিশ্বাস করে। আর বসেন, কচ্ছপের নজরটা কি? কচ্ছপ ডিম পারে,
কিন্তু কচ্ছপের বাচ্চা কখনো মুরগির মতো তাপ দিয়া ফুটায় না। গবেষণা যারা করে তাদেরকে জিজ্ঞেস দেখেন, কচ্ছপ ডিম পারে উপরে জমিনে বালিতে, ডিম পাইরা নিজের পায়ে ধুলাবালি দিয়ে সেই ডিম সে ঢাইকা দেয়। তো কিভাবে বাচ্চা ফুটে? আল্লাহ তাআলার কুদরত। ওই কচ্ছপ পানি থেকে মাথা উঠায়, মাথা উঠায়া নিজের ডিমের দিকে নজর দেয়। সুবহানাল্লাহ কন্যা মিয়া, খোদা তার দৃষ্টি শক্তি কতটুকু দিয়েছে, তার চোখের মধ্যে কি পাওয়ার আল্লাহ তাআলা সেট করে দিছে। মুরগি তার বাচ্চা ফুটাইতে 21 দিন তাও দেওয়া লাগে। মায়ের গর্ভে থেকে বাচ্চা পৃথিবীতে আসতে 10 মাস 9 মাস 10 দিন গর্ভে ধারণ করা লাগে। কচ্ছপের বাচ্চা ফুটে, কচ্ছপ পানি থেকে ওই ডিমের দিকে এমন ভাবে নজর দেয়, ওই নজরের পারে 10 থেকে 12 দিন পর ওই ডিম অটোমেটিক ফুটে যায়, বাচ্চা জমিনের মধ্যে বের হয়ে আসে। আরে দুনিয়ার আলেম সমাজ, পাবলিক, আমার ভাইয়েরা বাবারা, কচ্ছপের নজরকে দুনিয়ার এই সমস্ত মৌলবীরা বিশ্বাস করে, কিন্তু ওলি আল্লাহর নজরকে বিশ্বাস করতে চায় না। বরফের আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনার দরবারে এক চোর গেছে চুরি করতে। কি গেছে? চোর গেছে চুরি করতে। দুনিয়ার সবার বাড়িতে চুরি করে, চিন্তা করতেছে আমি বাগদাদের সবার বাড়িতে চুরি করে যা না কামাইতে পারবো, একদিন হুজুরের বাড়িতে চুরি করতে পারলে কাম সারছে। কারণ পাবলিক হুজুরের যেই দামি দামি জিনিস উপহার দেয়, কি ঘুমাইতেছে নাকি? চলবো না আর কতক্ষণ? আর কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। দুশ্মনের রসুল যারা পারে না, আমার দরকার নাই। এই যে কজন আছেন অর্ধেক মাঠ আশেকের রসুল, এই জন্য ওয়াজও কিন্তু চলতেছে, ওয়াজ কিন্তু কমতি নাই। তো বড় পিসাবের বাড়িতে চুরি করার জন্য ওই চোর চিন্তা করছে আজকে আমি হুজুরের বাড়ি চুরি করুন। রাত্র অন্ধকার যখন হয়েছে, হুজুরের বাড়িতে শিন কাটছে, অর্থাৎ ওই যে বেড়ার নিচে দিয়া মাটি কাইটা ঢুকে ডারে কি কয়, এই শিন কাইটা চোরে ঢুকছে। চোর ঢুকার পর হুজুরের যা কিছু আছে সব লইছে। এখন কম্বল চুরি করা চিন্তা করছে, যে কম্বলটা গায়ে দিয়ে রয়েছে এটাই তো সবচেয়ে দামি, এটা যদি নিতে পারি আর কিছু দরকার নাই। আমি 10টা উঠছি না, এখন 11টা 20 বাজছে। 1 ঘন্টা 15 মিনিট কোরআন হাদিস থেকে কথা কইছি, এখন 20 মিনিট আধা ঘন্টা ওলি আল্লাহদের পক্ষে 2-একটা কথা বলাই লাগে। কি কোনো সমস্যা আছে কারো? এখন কত কোরআনে আমার নবীর কথা আল্লাহ বলছে কি বলে নাই? ওরা জীবনে খুঁজা পাইব না, অগচকের মধ্যে ঠাড়া পড়ছে। এখন চোর যখন কম্বল ধরছে, এখন কম্বল লয়ে যাইতে শুরু করছে। কম্বল যত টানে কম্বল তত বড় হয়, এটা যত টানে তত বড় হয়। হায় হায়, রাত শেষ হয়ে যাইতেছে। এখন কয় কম্বলের দরকার নাই, চুরি করার দরকার নাই, সব ফালাইয়া যাইতে চায়। এখন কম্বল সে ছাইরা দেয়, কম্বল তো হেরে ছাড়ে না। পড়ছেনি বিপদে কথা বলেন। কম্বল ছাড়তে চায়, কম্বল তারে ছাড়ে না। ফজর আজান দিয়ে দিছে, বাড়িতে পারে না, সারা রাত চেষ্টা করছে, পালাইয়া যাইতে পারে নাই। আল্লাহর ওলি তো ঘুমাইতেছে। এখন ফজর আজান যখন হইছে, আল্লাহর ওলি চক্ষু খুইলা কয়, কিরে তুই এখানে কে? কয় হুজুর আমি তো আপনারে দেখতে আইছি। কত বড়? কয় হুজুর আপনারে দেখতে আসছি। কত আমারে ডাক দিলি না? কয় হুজুর আপনার ঘুম ভেঙে যাইব। তা আল্লাহর ওলি যে যেন মাটি কাটছে ওইটার দিকে তাকে কয়, তো এটা করছস কে? হুজুর আপনারে ডাক দিলে তো ঘুম ভাঙা যাবো, বেয়াদবি হইব, এই জন্য আমি মাটি কাইটা নিচে দিয়ে ঢুকছি। কত তো কম্বল পেঁচে রাখছস কে? হুজুর আমার শীত লাগতেছে, এই জন্য আপনার কম্বল নাম আমি পেঁচে রাখছি।
এমন সময় আল্লাহর ফেরেশতা খিজির আলাইহিস সালাতু সালাম বরফির আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। আয়েশা গো আল্লাহর ওলি, অমুক জায়গায় একজন আল্লাহর কুতুব মারা গেছে। বাগদাদ ইরাকের জমিনে একজন আল্লাহর কুতুব মারা গেছে, তার জানাজার জন্য আরেকজন আল্লাহর কুতুব পাঠান। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একজন আল্লাহর মাহবুব মারা গেছে, তার জানাজার জন্য একজন আল্লাহর কুতুব পাঠায়া দেন। এই কথা বইলা খিজির আলাইহিস সালাতু সালাম চলে গেল। হায় হায়, এখন আল্লাহর ওলি বরফের আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে খবর লাগাইতেছে, কুতুব পাইব কই? কুতুবের জানাজা পড়াইতে আল্লাহর কুতুব পাঠাইতে হইব। এখন হঠাৎ কইরা চিন্তা কইরা কয়, আশেপাশে তো কোনো কুতুব নাই, এ বেটা তাড়াতাড়ি তুই রেডি হ। কয় কেন? তোরে আল্লাহর ওলির জানাজা পড়াইতে পাঠামু। সুরদারে কয়, হায় হায়, এটা কেমন অত্যাচার! আমি তো সুর, আমি জীবনে কোনোদিন নামাজি তো পড়ি নাই, জানাজার নামাজের ইমামতি কেমনে করবো? কয় যেহেতু চুরি করার জন্য আমার দরবারে যেহেতু তুই চইলাইছ, তোরে জানাজা পড়াইতে যা কিছু দরকার আল্লাহর পক্ষ থেকে আমি তোরে ওই উপযুক্ত বানায় দিলাম। মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই সুরের হাতটা টান দিয়ে ধরছে। মুহূর্তের মধ্যে সূরা লাফাইতে শুরু করছে। ধরে বলা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ওলি আল্লাহদের নজরকে ভয় করো কেন? কারণ ওলি আল্লাহরা আমি আল্লাহর নূর দিয়া দেখে। জোরে বলেন মারহাবা। এইরকম হাজার হাজার কারামত খানা ফরিদপুরের দরবারে আছে না নাই? হেজবুল্লাহর ইমামের কদমে আছে না নাই? এই কারামত দেখা পাগল হয়ে আমরা গেছি। এই কারামত দেখা পাগল হয়ে খাজা ফরিদপুরের কাছে গেছে। কাউরে হাত দিয়া ধরা লাগে নাই, শুধু ইশারা করছে, একটা নজর দিছে, ওই বেড়ায় কাবু হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। কত মদখোর জিনাখোর আমার হুজুরের দরবারে দয়া ওলি আল্লাহ হইছে। হুজুর কাউকে জোর করে না, এ মুরিদ অন্য ধর্মের কাউকে জোর করে নাই, মুসলমান হোক। 1400 বছর আগে আমার নবী কাউকে বাধ্য করে নাই মুসলমান হইতে। নবীর ভালোবাসা দেখে তারা পাগল হইছে। কথা কয় না। আমার নবীর ভালোবাসা দেখে পাগল হইছে। বিশ্বলে খাজা ফরিদপুরে কদমে এক জাকের ভাই আসছে, আপনার দক্ষিণবঙ্গে বাড়ি। ওনার স্ত্রী অসুস্থ, বিভিন্ন হসপিটালে নিছে, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তাররা বলছে পেটের মধ্যে বড় টিউমার হইছে, এটা একেবারে ফুলে গেছে, এটা অপারেশন করাই তুইব, নয়তো মহিলা মারা যাইব। 1 সপ্তাহ সময় দিছে। এখন ওই জাকের ভাই খালি কাঁদে, কানতে কানতে কোথায় যাইব, কার কাছে যাইব? হাফেজ গনি চাচা ছিল ভোলা জেলার, হুজুর কুড়ি হাফেজ করে ডাকতো। হাফেজ গনি চাচা ভোলা দক্ষিণবঙ্গের বাচ্চু ভাই, ইনারা হুজুর পাকের খাদেম ছিল। তো ওই লোক জাকের ভাইদের সাথে কাফেলায় আমার হুজুরের কদমে বিশ্ব জাকের মধ্যে আসছে। হুজুর পাকের কদমে আইসা উনি শুধু কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। তো হুজুর জিগায়, বাবা কান্দেন কে? বাচ্চু ভাই গনি চাচা তারা বলতেছে, হুজুর বরিশাল মেডিকেলে গেছিল, ডাক্তাররা নাকি বলছে ওনার স্ত্রীর পেটে টিউমার হইছে, এটা অপারেশন করতে হইব, নয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউমার পেটের মধ্যে এটা নিজ ইচ্ছা এটা মানে ব্লাস্ট ফাইটা যাবে, তখন সে মারা যাবে। হুজুর পাক ধমক দিয়ে কয়, বাবা হায়াত মৌত সম্পর্কে ডাক্তার কি জানে? কথা বল না, ডাক্তার কি জানে? জান বাবা, বরিশাল বিবির পুকুর পাড় কুণ্ডেশ্বরী ঔষধালয় একটা দোকান আছে,
আল্লাহু আকবার কয়। খাজা ফরিদপুরে কি কোনোদিন বরিশাল গেছিল? কোন চিপার মধ্যে কোন ডাক্তারের দোয়ান আছে এটা কেমনে কয়? জান বাবা, বরিশাল বিবির পুকুর পার কুণ্ডশ্বরী ঔষধালয়, সেই জায়গায় যায়া আমার কথা কইলেন। আরো জোরে। ওই জাকের ভাই ডাক্তার কইছে 1 সপ্তাহ বাঁচবো, হুজুর কইছে ওই জায়গায় যাইতে। এখন বাচ্চু ভাই, গনি কাকা, তারা সবাই তারা বুঝায়া ডাক্তারের কাছে পাঠাইছে। ঠিকই বরিশাল গেছে, তারা নিজেরও চিন্ত না। বরিশাল যাওয়ার পর ওই বিবির পুকুর পার এখনো আছে, কুণ্ডুশ্বরী ঔষধালয়, সেই জায়গায় যায় কয় আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে আমারে পাঠাইছে। কয় কে? কয় ফরিদপুরের হুজুর। কয় কি সমস্যা? কয় ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে এই সমস্যা, এখন আর বলছে 7 দিন বাঁচবে। ওই লোক হোমিও ঔষধ দিছে, 14 দিনের। ডাক্তার কইছে বাঁচবো কয়দিন? এখন ঔষধ দিছে 14 দিনের। কয় 14 দিন খাইয়া আবার আসবেন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা দিবে ঘরে রে তোমায়, ডাইকা দিবে ঘরে। দয়াল দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। 14 দিনের ওষুধ দিয়ে দিলেন। 14 দিন ওষুধ খাওয়ানোর পর আবার তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলেন, আবার 14 দিনের ওষুধ দিলেন। মারাবা কোন? আবার 14 দিন ওষুধ খাইল। তৃতীয় দিবার 42 দিন পরে আবার তিনি ওষুধ নিতে আসলেন। এখন ডাক্তার তার ওষুধ দিচ্ছে, স্ত্রীর কোনো কিছু হয় না, আস্তে আস্তে সুস্থ হয়। এবার স্বামী ডাক্তারের জিগায়, ডাক্তার সাহেব একটা সত্য কথা বলবেননি? বলে কি? মেডিকেলে গেলাম, ডাক্তার কইল 7 দিন বাঁচবে না, আপনি 1-2 সপ্তাহ পর পর খালি ওষুধ দিচ্ছেন। জানতে চাই তার রোগটা কি হয়েছে, জানতে চাই রোগটা কি। ডাক্তার কয় আপনি কি হন? আমি তার স্বামী। কয়টা তো আমি বিশ্বাস করি না। কয় কেন? আপনি কেমন স্বামী? আপনার স্ত্রীর গর্ভে সন্তান লালন পালন হচ্ছে, আপনি স্বামী হইয়া স্ত্রীর খবর রাখেন না। দুনিয়ার ডাক্তার বাড়াইছে, দুনিয়ার ডাক্তার বাড়াইছে মরে যাবে কয়া। খাজা ফরিদপুরি পাঠাইছে ওষুধ খাইতে। 10 মাস পর আহা, কার কাছে গেলাম আমরা? 10 মাস পর আল্লাহ তাআলা একটা ফুটফুটে কন্যা সন্তান দান করছে। কন্যা সন্তান হওয়ার খুশিতে মিষ্টি লইয়া, মাস্টার্স লইয়া বিশ্ব জাকের মঞ্জিলে আসছে। এখন হাফেজ গনি চাচা তারা সবাই এই মিষ্টি নিয়ে হুজুরের সামনে গেছে। হুজুর কয় বাবা কিসের মিষ্টি আনলেন? কয় বাবা ওই যে টিউমার। সুবহানাল্লাহ কয় বাবা ওই টিউমার। ডাক্তার কইছে টিউমার ফুটে যাইব, আপনি কইছেন ডাক্তারের কাছে যাইতে। সেই টিউমার থেকেই তো বাবা আজকে সন্তান নিয়ে আপনার কদমে আসছে। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি, গহীন জঞ্জাল আধার রাতে
আজ আমার হুজুর নাই, শরীয়তের আড়ালে তিনি ঘুমিয়ে আছেন। তিনার সেই পরিপূর্ণ শক্তিটা, সেই নিয়ামত হিজবুল্লাহর ইমামের কাছে দিয়ে গেছেন। তিনার কদমে গেল নিঃসন্তান সন্তান পায়, বেশি দূরে যাইতাম না। ভাই এতক্ষণ এখানে বসাই ছিল, এখন ভিতরে আছে আমার খায়রুল ভাই, আপনাদের আমিনপুর উপজেলার এখন বর্তমানে সহসভাপতি। বন্ধুবর মানুষের ছোটবেলা থেকে যখন এই পাবনায় কাশীনাথপুরে আসে, আমার প্রথম মাহফিল ওনার বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে ওনাদের বাড়ি দিয়ে, সেই ছোট যখন জিকির করতাম। আজ দুঃখ লাগে, ওই সময় ছোট ছোট প্রোগ্রামগুলোতে মানুষের কোনো অভাব ছিল না। আজ কি হলো আমাদের ভিতরে, এক হুজুরের মুরিদ দাবি করে, এক দরবারের মুরিদ দাবি করে, গোলামরা হুজুরের আদর্শ বুকে নিয়ে গোলাপ ফুল মাথায় নিয়ে মাঠে কাজ করে, আর তথাকথিত কিছুর জাকির নামের মুনাফিক অন্য দলের পা চাটা গোলামি করে কথা বলে। আফসোস এদের জন্য। আমার খায়রুল ভাই যখন বিয়ে করছে 3-4 বছর পার হয়ে যায়, কোনো সন্তান আদি হয় না। তা আমার খালি ফোন দেয় যে ভাই কি করতাম, আমি আরে চিন্তা করেন না, আপনি হুজুরের গোলামি করেন, টেনশনের কি আছে। আমার ভাইজানের কাছে চাইলে কেউ খালি ফিরা যায় না। আমি যদি বানাই কোনারে যে রুমে জিজ্ঞেস করেন, তখন একদিন আমি কইলাম আপনি আসেন দরবারে, করোনার আগে আমি গেলাম আপনি বনারে আসেন। আলাদা হয়ে গেলাম আমরা, বিশ্ব জাকির মঞ্জিল আর যাইতেছি না, আলাদা হয়ে গেছি, দুঃখ। আমি কিছু বনানে আসেন, উনি বনানে গেছে স্যারের কদমে, আমি নিজে, আমি গোলাম স্যারের কদম দাবাইতেছি, বলতেছি স্যার খায়রুল ভাই অনেক ভালো মানুষ, জাগের পাটে গোলামি করে, বিয়ে করছে 2-3 বছর হয়েছে স্যার, একটা সন্তান নাই, মালিকের কদমে দয়া চায়। হিজবুল্লাহর ইমাম কয়ে যাও বাজার, মালিক দয়া করবে। আল্লাহর কসম, এই বছরই আল্লাহ তাআলা তার একটা পুত্র সন্তান দান করছে। এখন তার সন্তান স্কুলে পড়ে, কেজিতে 1 ভর্তি করাইছে। ইনি জাকের বাড়ির চেয়ারম্যান, ঢাকার সূত্রপুরের সম্রাট ভাই। 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান আদি হয় না। আমার ভাইজান, মেজো ভাইজান, আমার পীরের আওলাদ, কেবলা দানের প্রতিচ্ছবি, যিনি জাকেরানদের জন্য এখন কাঁদে, জাকেরানদের নালিশ নেয়। কেন আমরা তার কাছে যাচ্ছি? আর তিনি ভবিষ্যৎ নিয়ে যা বলে সেটাই বাস্তবায়ন হচ্ছে। এই যে আজকে বাংলাদেশে সমস্ত কিছুর ক্রাইসিস দেখা দিয়েছে, তেল বলেন, পোশাক বলেন, ঔষধ বলেন, আজকে সারা বাংলাদেশে আবার এই যে হাম ভাইরাস দেখা দিয়েছে, টিকা নাই। আজকে এক মন্ত্রী বলতেছে এটা আকাশের বিজলির মতো হঠাৎ করে, মানে বৃষ্টি আসতে যেমন আকাশে হঠাৎ করে বিজলি চমকায়, উনি বলতেছে মহামারীটা হঠাৎ করে চলে আসছে, আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না। আজ থেকে 3-4 বছর আগে বিগত সরকার যারাই তখন ক্ষমতায় ছিল, হিজবুল্লাহর ইমাম বলেছিল লক্ষ জনতার সামনে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে, অতএব আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে 3 বছরের খাদ্য মজুত করেন, 3 বছরের পোশাক মজুত করেন, 3 বছরের ঔষধ মজুত করেন। ওই সরকারকে তখন বলেছিল আপনার মন্ত্রী মিনিস্টার নেতা কর্মীদের প্রতি যদি বিশ্বাস না থাকে প্রয়োজনে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। সেদিন যদি 3 বছরের খাদ্য, পোশাক, ঔষধ যদি রিজার্ভ মজুত করা হতো, আজ আমাদের এত চিন্তা হতো না। কথা বলে তিনি তো যুগের ইমাম। আল্লাহ তাআলা বলেছে ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির প্রতি গজব পাঠাই না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে তাদেরকে সতর্ক করার জন্যে, তাদেরকে বিপদ থেকে ফিরে আসার জন্যে সতর্ককারী হিসেবে একজন অভিভাবক না পাঠাই। আল্লাহ ততক্ষণ পর্যন্ত গজব দেয় না। কোরআনের আয়াত বলছি, মানে কোনো কথা কই নাই। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল মানে প্রতিনিধি, অভিভাবক। নবীদের যোগটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, এখন বেলায়েতের যোগ। আল্লাহ বলতেছে আমি ততক্ষণ পর্যন্ত জগতে গজব দেই না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে অভিভাবক না পাঠাই। আজকে বলেন সারা পৃথিবীতে এই যে
ক্রাইসিস দেখা দিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা চলছে, বিশ্বের কোন মুসলিম রাষ্ট্রের কোন নেতা বিশ্ববাসীদেরকে নিয়ে কোনো কথা বলছে? একমাত্র যাকে তিনি ফিলিস্তিনিদের পক্ষে, বিশ্ব মুসলিম জাহানের পক্ষে, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তিনি বারবার এই জাতিকে তিনি সতর্ক করে দিতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত। তোমরা মানো আর না মানো তাতে কিচ্ছু আসা যায় না। আজ বুঝবি না বুঝবি কাইল, মনে রাখিস আসতেই হবে যাদের পার্টির পতাকার তোলে। বলবি বিজয় কেমন হইব? এমন হইব। 5 আগস্টের 4 তারিখও ওই 17 বছর যারা খাইছে চিন্তাও করে নাই 5 তারিখে দেশ ছেড়ে পালাই তুলব। কথা বলে না, এরা জন্মে গেছে জাকের পার্টি ঠিক এমনি ক্ষমতা বইব, ঘুমে তুইটা দেখবেন ক্ষমতা বইব, তেরো পাইবেন না, খালি পতাকাটা ধরে রাখেন। কার গোলামি করছি? সম্রাট ভাইয়ের সন্তান নাই। মেজো ভাইজান বনানী দরবার শরীফ থেকে মিয়া ভাইজান মেজো ভাইজান 2 জন গাড়িতে বিশ্ব দাকের মঞ্জিলে যাইব। এমন সময় ইলেকট্রিক মিস্ত্রি আইসা কি তাইছে মরামরি করতেছেন কে? বুঝলাম না তো কিছু। ইলেকট্রিক মিস্ত্রি আইসা ভাইজানের কদমে বলতেছে, স্যার কিছু মালামাল কিনতে বাকি আছে, মালামাল গুলো কিনতে হইব। এখন রওনা দিছে দরবারে যাইব বিশ্ব দাকের মঞ্জিলে। তখন বলতেছে এই মালামাল গুলো কিনতে হইব। একটা স্লিপ ধরাই দিছে যে ভাইজান এই মালামাল গুলো কিনতে হইব। ঠিক ওই সময় সম্রাট ভাই, আমরা তো যখনই স্যারের যেখানে দেখি আমরা যাই দাঁড়ায় থাকি না একটু নালিশ দিতে? আমরা কি আর রাস্তাঘাট বুঝি? অত পাইলিস হয় কদম বুঝি না তো সার দেওয়া চাই, নালিশ দেখে দেয় না। কি প্রেম দেখার জন্য পাগল হয়ে থাকে, টাকার বান্ডিলে দাঁড়াতে দেখা দেয় না। আর আমগো দেশের মৌলবীরা 20 টেলে গেলে আত্মহত্যা। কথা হয় না? আল্লাহর কাছে নামাজের পরে হাতু ঢেলে মিলে বেদাত, আর পাবলিকের কাছে ভিক্ষা চাইতে গেলে খুব মজা লাগে। তো ভাইজানের সামনে সম্রাট দাঁড়ায় কান্দে, স্যার 10 বছর এসে বিয়ে করছে, একটা সন্তানের দয়া চাই। হিজবুল্লাহর ইমাম ওই স্লিপটা কাগজটা হাতে দিয়ে কয়, যা তোর সন্তান দিলাম, এই মালটি কিনা লয়ে আয়। আরো জোরে, আরো জোরে, হাই হাই কয়ে ভালাইছে, যা এই মালটি কিনা লয়ে আয়, মালিক দয়া করবো। দিব বলতো মালিক দয়া করবো, যা এই মালটি কিনা লয়ে আয়। কই পাবি? গুলশানের অমুক মার্কেটে। ইনি জীবনে কোনোদিন মাল কিনতে কিনতে গুলশানে যায় নাই। হিজবুল্লাহর ইমাম গেছে? ওনার বাবা কোনোদিন বরিশালের কুণ্ডেশ্বরী ঔষধালয় গেছে? ফরিদপুরে থাইকে কয়ে দিছে, উনিও গাড়িতে বয়ে কয়ে বলে গুলশানের অমুক দোকানে মালটি পাবি, যায় লয়ে আয়। আল্লাহু আকবার। মাল কিনা নিয়ে আইছে, স্লিপ তো হাতে ধরাই দিছে। ওরস শরীফে গেছে, ওরস শরীফে আসার পুণ্যমিলনীতে 20-25 দিন পরে সম্রাট ভাই তো মিষ্টি মুষ্টি লয়ে দরবার আইছে। কি ব্যাপার মিষ্টি কে? কয় স্যার মালিক দয়া করলে আপনার বৌমার গর্বে সন্তান কনসেপ্ট করছে। চিনলাম না ভাইজানরা, আমরা হুকুম দেয়, আমরা হুকুম পালন করতে পারি না। 10 মাস পর আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। গাড়ি বইরা মিষ্টি লয়ে বনা নিতে আইছে। কিরে? ভাইজান সেই স্লিপ, এই পীরের গোলামি করি। অতএব বিপদে পড়বেন, শুধু তার কাছে যান। বাড়িতে বয়ে বয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, হিজবুল্লাহর ইমামের কাছে যান। কথা বলে না? এই যে সাপ্তাহিক খেদমত চায়, এটি আপনাদের আমাদের বাসাইতে খেদমত চায়। 50 টাকা দিয়া 5,000 টাকার ডাক্তার ওষুধ মাপ হয়ে যাইতেছে। 500 টাকা দিয়া 5 লাখ টাকার অপারেশন থেকে মাপ হয়ে যাইতেছেন। কয়শো কোটি টাকা আপনি একটা বাচ্চা পাইবেন? 100 কোটি টাকা দিয়ে আপনি একটা সন্তান আনতে পারবেন? দয়ালের কদমে গেলে একটা গরু লইয়া নজর না দিয়ে সন্তান হয়ে যায়। এই বছর উরুস শরীফে এক জাকের ভাই আপনার খুলনা বিভাগের, উনি গতবার বনানী আইছে, ওনার কোনো সন্তানাদি নাই। তো সারে কদমে সবাই যাইতেছে, নালিশ দিতেছে, সারে চাইতেছে। উনিও দূর থেকে দাঁড়ায়, আল্লাহ ভাইজানের উসিলা যদি আমার সন্তান হয়, আমি সারের কদমে একটা গরু দিব।
খোদা কি কসম ওরসের আগে ওই লোক আমার বারবার ফোন হচ্ছে না, নাম্বার রিসিভ করি না, তাই তো রিসিভ করেছে, কয় কাফের ভাই আপনার নাম্বারটা যোগাইছি, কামকে কেন একটা কথা আছে কি, আমি স্যারের কদমে গেছিলাম, সবাই স্যারের কাছে নালিশ দেয়, তো আমার কোনো সন্তান নাই, তা আমি স্যারের কদমে নালিশ দিয়েছিলাম, আল্লাহর রহমত আমার তো একটা পুত্র সন্তান হয়েছে, এখন আমি একটা গরু দিব না গরু টাকা দিব, এই জন্য বারবার আমরা ফোন দিতেছি। এটা কি কারামত? সে দিবে, দেওয়ার জন্য ভালো লেগেছে, সে বলতেছে আমি যেটা চাইছি না তো পাইছি, এখন আমি যতক্ষণ দিতে না পারবো আমার তো শান্তি নাই, এখন আমি কি গরু দিব নাকি টাকা দিব? তখন বললাম দয়ালের কদম থেকে যাই না জানাবো, তখন বললাম আপনি গরু কিনতে যত টাকা লাগতো ওই পরিমাণ খেদমতটাই না মালিকের কদম আপনি দিয়ে দেন। এই হচ্ছে হিজবুল্লাহর ইমান। সেই দয়ালের কদমে থাইকা জাকের পাহাড়ের গোলামি করতে রাজি আছে ভাই, হাত তুলে বলে রাজি আছে ভাই। বাংলাদেশে প্রবাসে বহির্বিশ্বে যে যেখানে আছে আল্লাহ তাআলা যেন এই মহা মুসিবত চলতেছে এই মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে সকল বলি আমিন। অতি নিকটে সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2026 আগামী 1 মে 18 বৈশাখ বিশ্ব জাকির মঞ্জিল 22 পাক দরবার শরীফ অনুষ্ঠিত হবে। বলে দিয়ে যাই এখানে আমরা যারা আসছি জাকের পাহাড়ের গোলামি করি কারা কারা? সবাই মুনাফিকের অনেক ষড়যন্ত্র করবো, আপনাদেরকে হিজবুল্লাহ আল্লাহর দল নূহের তরি থেকে নামাইতে চাইবো। এই সমস্ত লেবাসদারি আবার কতুটি আছে নামের আগে অমুক খাদেম তমুক খাদেম 40 বছর 30 বছর 50 বছর একেবারে সব কামায় রয়েছে।